মেট্রো রেলের কাজ বন্ধ হওয়ার কয়েকটা কারণ ছিল। এখন মেট্রো রেলের কাজটা শুরু হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে শেষ হবে। আজকে আমি যা দেখলাম, আমি ঠিক আপনাকে বলতে পারছি না, খুব বেশি সময় লাগবে না। মেট্রো রেলের কাজ দ্রুত গতিতে চলবে। শুরু হয়েছে কাজ এবং দ্রুত গতিতে চলবে। আর আপনি যেটা বলছিলেন, যে বিআরটি যেটা বলছিলেন, এই প্রকল্পটি রাষ্ট্রবান্ধব হয়নি। এই প্রকল্পটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে হয়েছে, প্রাথমিকভাবে আমাদের কাছে যা মনে হয়েছে। কারণ 12-14 লেনের রাস্তা ছাড়া মাঝখানে 2টি লেনকে এরকম ভাবে ব্যবহার করার নজির পৃথিবীর কোথাও নেই। কিন্তু কোনো একটা গোষ্ঠী অথবা রাষ্ট্র, তাদের স্বার্থে এই প্রকল্পটা নেওয়া হয়েছিল। এইটা কন্টিনিউ করা বেশ কঠিন। তবে এটা এই মুহূর্তে বন্ধ হচ্ছে, এই কথা বলাটাও কঠিন। কারণ আপনারা ভালো জানতে চান, যে কোনো মুহূর্তে জানতে পারলে তো ভালো, কিন্তু একটা ব্যবস্থাপনার মধ্যে অনেক কিছু বিবেচনায় রাখতে হয়। একটা জিনিস ইচ্ছা করলেই আপনি যে কোনো সময় বন্ধ করতে পারেন না, তারও একটা প্রসিডিউর আছে। Korean super spicy flavor in Mr. Noodles. Oh bro, what a chat. তো আমাদের সরকার যেহেতু গঠিত হয়েছে, আজকে দ্বিতীয় দিন মাত্র বলতে গেলে, তো আমার ধারণা হচ্ছে যে ওই প্রকল্পটা নিয়ে আমি যতটুকু জেনেছি, সরকারের খুব একটা আগ্রহ নেই, অথবা মন্ত্রণালয়েরও খুব একটা আগ্রহ আছে নেই। কিন্তু এই আগ্রহ যে নেই, সেই আগ্রহ নেই, সেখান থেকে বেরিয়ে আসার জন্য অনেক টাকা ব্যয় হয়েছে। সেটা আবার ধরেন ঋণ আছে, সেটা কিভাবে অ্যাডজাস্ট করা যাবে, অর্থনীতির উপর কতটা চাপ পড়ছে, এই জায়গাগুলি আমাদেরকে একটু, আবার সেই বেরিয়ে আসার প্রক্রিয়াটা তো স্বচ্ছ হতে হবে, নতুবা আপনি তো আবার ক্ষতিগ্রস্ত হবেন। কারণ যে কোম্পানি করেছে সে আপনার বিরুদ্ধে মামলা ঠুকে দেবে, সে ক্ষতিপূরণ চাইবে। এই প্রক্রিয়া নিয়ে গুলি বেশ একটু জটিল এবং বেশ কিছুটা প্রসিডিউর মেনটেন করতে হয়।